আনি তোমার এখানে স্কুটি দেখে আচ্ছা আমার কন্যা আসার পর থেকে আমাকে গুটিয়ে যাচ্ছে, সে স্কুটি চালাবে। তাই আরিয়া, তুমি আমাকে কেন বলনি? এই স্কুটি তো তোমার জন্যই রাখা আছে, চালাও। ঠিক আছে, তুমি খেলো স্কুটি নিয়ে। আর মটুসি আপু, আমি কিন্তু এখন শুরু করে দিচ্ছি পাটিসাপটা বানানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। ঠিক আছে, দেখে নেবো তাহলে ক্ষীর পাটিসাপটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ক্ষীর পাটিসাপটা তৈরি করতে যে যে উপকরণ লাগছে: তরল দুধ, চালের গুঁড়া, সুজি, চিনি, খেজুরের গুড়, পেস্তা বাদাম, ময়দা, গুঁড়ো দুধ, ঘি, গরম মশলা। মটুসি আপু, আমি যেটা করেছি, একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি পাটিসাপটার পিঠা বানানোর জন্য, আর একটা ক্ষীর বানিয়ে রেখেছি যাতে খুব সহজে আমি তৈরি করে নিতে পারি। আর যেটা মিশ্রণ বানিয়েছি সেখানে দিয়েছি খেজুরের গুড়ের রস, যেটা আছে, চালের গুঁড়ো, আর সাথে ময়দা, ওটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এখানে। আর ক্ষীর বানিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো, সুজি, একেবারে ঘন পাউডার দুধ দিয়ে, আর ঘন দুধটা দিয়ে আমি কিন্তু ক্ষীর বানিয়ে নিয়েছি। তাহলে আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, মটুসি আপু, জানো আমার পিঠা খুব পছন্দ, দেশীয় পিঠাগুলো। পিঠা না হলে তো শীতকাল মনে হয় না, তাই না? আমি তো শীতকালে ভাপা পিঠা, চিতই পিঠা অনেকে দুধে ভিজিয়ে খায়, আমার কাছে ভীষণ ভালো লাগে হচ্ছে লিকুইড দুধে ভিজিয়ে খাওয়াটা। তো আচ্ছা, আমি বাড়ি গেলে ওটা খুব করি। আমার পাটিসাপটা ভীষণ পছন্দ, কিন্তু এখন আর খাওয়া হয় না দুটো কারণে। একটা হচ্ছে ভেতরের যে ক্ষীরটা, ওটা কনডেন্স মিল্ক দিয়ে করলে আমার ভালো লাগে না। এটা একটা বড় কারণ, আমি এখন আর খাই না। তবে আজকে খাবো, আমি কনডেন্স মিল্ক দিই না, এই জন্য খাবো। হয়ে গেছে, একটু এসে দেখি। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে। আর একটু হয়ে গেলে আমি ক্ষীরটা দিয়ে নেবো। বাহ, কি সুন্দর হয়েছে দেখতে। অনেক ধন্যবাদ। আর গুড়ের কারণে, এখানে তো গুড় দেয়া না, হ্যাঁ, রংটা একটু অন্যরকম হয়েছে। গুড় দিয়ে করলে এরকম রংটা আসে, চিনি দিয়ে করলেও কিন্তু মজা হয়, খারাপ হয় না, কিন্তু গুড়টা দিলে একটু অন্যরকম একটা ভাব চলে আসে। পিঠা মানেই তো গুড়। হ্যাঁ, আমাদের বাঙালির যে সংস্কৃতি সেটাই হচ্ছে পিঠা, আর এটা উৎসবের একটা অংশ, তাই না? একদমই তাই। আমার মনে হয় কি যে উৎসবের জন্য তো করা হয়, বা শীতকাল বা বৈশাখ, সেটা ঠিক আছে, কিন্তু পিঠা করলেও কিন্তু বাড়িতে একটা উৎসব ব্যাপার আসে। একদম। আমার মা যেটা করতো, যে পিঠা করে নিজে খেত, আশেপাশের প্রতিবেশী সবাইকেই কিন্তু দিত। বাহ। আর এই ক্ষীর পাটিসাপটা একটা আলাদা একটা ভাব আছে, তৈরি করার পর সবাই খুব পছন্দ করে। খালামণি কি করে রান্না করছে, ও স্কুটি পেয়ে এত খুশি। ও ভীষণ অ্যাক্টিভ, আর কারণ আছে, ও তো মার্শাল আর্ট শেখে এবং তিনি গান শেখেন। তার গানের টিচার তাকে বলেছেন, ও আবার টিচার যা বলবে তাই, গানের ক্লাসের টিচার বলেছেন যে কাঁচা হলুদ ছেঁচে ওটা রস বের করে মধু দিয়ে হালকা গরম পানি দিয়ে খেতে। আচ্ছা, এটা তো আমাকে দিলে আমি কোনো দিন খাবো না, উনি খায় ওটা, কারণ টিচার বলেছে। আরে আসলে অনেক কিছু জানে, কারণ তুমি হচ্ছে খুবই গুণী মায়ের গুণী কন্যা। তুমি এখন কি করছো আপু? অভিনয় করছি, একটা ডেইলি সোপের কাজ করছি। আচ্ছা, এটা খুব শীঘ্রই এটা প্রচার শুরু হয়ে যাবে, হাসান আজিজুল হক স্যারের উপন্যাস অবলম্বনে। ওটা নিয়ে বেশ ব্যস্ত, কারণ একটা বড় সময় ওখানে দিতে হয়। আপু, এই ফাঁকে কিন্তু হয়ে গেল বাহ, পাটিসাপটা পিঠাগুলো। তো যেটা বলছিলাম, ও নিজেও ব্যস্ত থাকে, পড়াশোনা, গান, বাড়িতে গানের রিয়াজ করে, তারপরে গল্পের বই পড়া। হ্যাঁ, ওটা সে করে। এটা আসলে সবারই থাকা উচিত, কারণ বই পড়াটা খুবই দরকার। ওটা স্কুল থেকেও একরকম ওদের উৎসাহ দেয়, এবং আমি বাড়িতেও ওকে উৎসাহ দেই। ওর এখন আমরা যেটা পড়ছিলাম, আমি ওকে পড়াচ্ছিলাম, এবং সেই সাথে সাথে আমিও পড়ছিলাম হচ্ছে হোচিমিন। আচ্ছা, আমারও জানা হলো, ওরও জানা হলো। আর আমি সহজ বইগুলো নিয়ে আসি, এবং আমি রূপকথার গল্পের অনেক রকম আছে, রুশ দেশের থেকে শুরু করে, ছোটবেলায় আমরা খুব পড়তাম রূপকথার গল্পের বইগুলো। কিন্তু সেই সাথে আমাদের সময় তো এত রকম বই ছিল না। তো এখন তো বাচ্চাদের উপযোগী করে সত্যি ঘটনা অবলম্বনে অনেক বই পাওয়া যায়। আমি চেষ্টা করি ওই বইগুলো খুঁজে বার করার জন্য। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। তোর ভালো লেগেছে? ভীষণ, আমি খাবো। আশা করি খেতে মজা হবে। দেখে নেই তাহলে ক্ষীর পাটিসাপটা তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে চুলায় একটি পাত্র গরম করে নেই। পাত্রটি গরম হয়ে এলে এতে খেজুরের গুড়, চালের গুঁড়া এবং ময়দা দিয়ে তৈরি মিশ্রণটি দিয়ে পাটিসাপটা রুটি তৈরি করে নেই।
রুটি তৈরি হয়ে এলে এতে চালের গুঁড়ো, সুজি, গুঁড়ো দুধ, ঘন তরল দুধ, চিনি, ঘি এবং গরম মশলা দিয়ে তৈরি করা ক্ষীর পুরের মতো করে দিয়ে দেই। এবার পুরটি ভেতরে দিয়ে রুটি ভাঁজ করে চুলা থেকে নামিয়ে নেই। পরিবেশনের আগে এর উপর পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দেই। তৈরি হয়ে গেল ক্ষীর পাটিসাপটা। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।